আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে 8 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস দিয়ে হেলদি একটি বেবি ফুড রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে। তো আজকের রেসিপিটি খুবই হেলদি হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এজন্য একটা বাটিতে আগে থেকে ধুয়ে রাখা 5 থেকে 6টি কিশমিশ, 2টি কাঠবাদাম, 2টি কাজু বাদাম, সাথে নিয়েছি 2টি খেজুর। এখন কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে এটাকে 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে সবকিছু ভিজে নরম হয়ে আসবে। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন বাদামের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং খেজুরের ভিতর পোকামাকড় আছে কিনা খুব ভালোভাবে চেক করে নিচ্ছি এবং ছোট ছোট করে টুকটুক করে নিচ্ছি। দর্শক, বাদাম, খেজুর এবং কিশমিশ এগুলোকে কিন্তু ব্রেন ফুড হিসেবে পরিচিত, যেগুলো আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এই যে ঠিক এরকম মিহিন করে নিব। এবার চলে যাচ্ছে এটাকে নিয়ে সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস হলো বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। তো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে তাকে নিয়মিত ওটস খাওয়াতে পারেন। তো ওটসের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। দর্শক, খুব ভালোভাবে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করতে হবে। দর্শক, আমি এখানে কোনো লবণ অথবা চিনি ব্যবহার করি নাই, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের কিডনি বা লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদের খাবারে বেশি চিনি বা লবণ ব্যবহার করলে তাদের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন অবশ্যই। এ পর্যায়ে দেখতেই পারছেন ওটসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা পিউরিটি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিব। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ওটসের মধ্যে আমি আরও একটি পুষ্টিকর খাবার অ্যাড করব, তা হচ্ছে কলা। আমি এখানে একটি কলার অর্ধেকটা কলা নিয়ে নিচ্ছি। কলাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ আরও অনেক পুষ্টিগুণ। এছাড়াও কলা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি কলা ন্যাচারালি মিষ্টি হয়। কলাকে যে কোনো খাবারের সাথে মিক্সড করলেই কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে। এখন কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন রান্না করা ওটসের মধ্যে কলাটাকে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।